ফজিলত, কারণ আগামী 2-3 দিন পরে আমাদের জন্য একটি নিয়ামতের দিন, বরকতের দিন আসবে, সেটা হচ্ছে আমাদের দিন, সেটা হলো ঈদুল ফিতর। সকলে বলি আল্লাহু আকবার, মহাব্বতে বলি আল্লাহু আকবার। কারণ আজকের আলোচনা ঈদুল ফিতরের আলোচনা। এই ঈদুল ফিতর কেন আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন? কোরআনুল কারীম থেকে আমি সূরা নাইল থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বললেন? ওয়াসায়ুজান্নাবুল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। 30 বার সূরা নাইল। আল্লাহ বলেন ওয়াসায়ুজান্নাবুল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। তাকে দূরে রাখা হবে। কাকে দূরে রাখা হবে? মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহ ওয়ালা যারা, তাকে অনেক দূরে রাখা হবে। কোথায় থেকে অনেক দূরে রাখা হবে? জাহান্নাম থেকে, দুজক থেকে তাকে অনেক দূরে রাখা হবে। কোন কারণে? তাকে দুজক থেকে, জাহান্নাম থেকে তাকে অনেক দূরে রাখা হবে। وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى। এজন্য তাকে দূরে রাখা হবে। কারণ হলো সে আল্লাহর ভয়ে আর কারো ভয় নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য এই মাহে রমজান মুবারকে আল্লাহর রাস্তায় বের করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসায়ুজান্নাবুল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজা ইল্লা ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা। সে যে দান করেছেন, সে যে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, কোন ইহসানের জন্য নয়, কোন রূপ দেখানোর জন্য নয়, কোন প্রতিদানের জন্য নয়, একমাত্র তার সৃষ্টিকর্তা, তার প্রভু রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, মহান নবীর সন্তুষ্টির জন্য। যে আল্লাহর রাস্তায় ব্যয় করলো, আল্লাহর রাস্তায় দান করলো, আবার আল্লাহ বলে তাকে পরহেজগার হিসেবে ঘোষণা করে দিলেন, মুত্তাকি হিসেবে ঘোষণা করে দিলেন, আল্লাহওয়ালা হিসেবে ঘোষণা করে দিলেন। জাহান্নাম তার কাছেও আসতে পারবে না। জাহান্নাম থেকে অনেক দূরে আল্লাহর বান্দাকে, আল্লাহর পরহেজগার মুত্তাকিকে রাখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোক দেখানোর জন্য যারা দান করে তাদের জন্য। আর নিয়ম হচ্ছে লোক দেখানোর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন এই কোরআনুল কারীমের আয়াতের সামনে জুড়ে আছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আযাদ করে দিয়েছিলেন, তিনি যখন গোলাম ছিলেন, তিনাকে কিনে আনছিলেন, ভয় করে আনছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার আবু বকরকে আযাদ করে দিতে পারবে? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি আযাদ করে দিব আবু বকরকে। এত টাকার বিনিময়ে, এত অর্থের বিনিময়ে, এত অর্থের বিনিময়ে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে আযাদ করে দিয়েছিলেন। তখন কাফেররা বলেছিল, বুঝতে পারলাম না
নাকি এত অর্থ কেন বেলালের জন্য অর্থ ব্যয় করেছে আবু বকর? কারণটা কি? বেলালের জন্য এত অর্থ কেন ব্যয় করেছে? মনে হয় তার জন্য ইহসান আছে বা এর মধ্যে কোনো স্বার্থ আছে। যেটা কথা বলি একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন না, বেলাল কোন স্বার্থের জন্য নয়, নিজের স্বার্থের জন্য নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ বলে বেলালকে স্বার্থের জন্য আবু বকর আযাদ করে নাই, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর রাজির জন্য, আমি আল্লাহর খুশির জন্য ওই বেলালকে আবু বকর সিদ্দিক আযাদ করে দিয়েছে। এত টাকার বিনিময়ে, এত অর্থের বিনিময়ে। কিন্তু আমরা যখন দান করি স্বার্থ খুঁজি, আমরা যখন কিছু দিতে যাই তখন আমরা স্বার্থ খুঁজি না। আমার আল্লাহ বলেন তোমার স্বার্থের জন্য না, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা করবা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। আল্লাহু আকবার বলেন। মহব্বত বলি আল্লাহু আকবার। মাহে রমজানুল মুবারকের শেষ জুমাতে জুমাতুল বিদা। আর যদি আগামী বছর বেঁচে থাকি আপনার নসিবে আসবে, আর যদি কবরে চলে যান আজকের জুমা আর পাওয়া সম্ভব হবে না। অর্থাৎ দুনিয়া আমাদের দিন, রহমতের দিন, বরকতের দিন আমাদের কাছ থেকে বিদায় নিল সবে কদর বৃহস্পতিবার, আজকে শুক্রবার। আমরা যদি জানতাম এই রাতের ফজিলত, আমরা যদি জানতাম এই রাতটা আল্লাহর দান, আল্লাহর দরবারে কত দামি, তবে আমরা কোনদিন সেই রাত্রিতে আমরা অন্য মনস্ক হইতাম না। আমার মালিকের জন্য, আল্লাহর জন্য আমরা পাগল হয়ে যাই না। কারণ আল্লাহকে যারা চিনেছে, আল্লাহকে যারা বুঝেছে, তারা কখনো অন্যায় কাজের সাথে জড়িত হবে না, দুর্নীতির সাথে জড়িত হবে না। তারা একমাত্র নিজেকে বিসর্জন করে দেবে আল্লাহর জন্য। তার জন্য আল্লাহ রহমান বাবারা আমরা অল্প দিনের জন্য আমরা পৃথিবীর মধ্যে আসি। এরপরে আল্লাহ বলেন وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَى إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى وَلَسَوْفَ يَرْضَى। আল্লাহু আকবার বলেন। وَلَسَوْفَ يَرْضَى। আল্লাহ বলেন সে সন্তুষ্ট হয়ে যাবে, সে সন্তুষ্ট হয়ে যাবে, তাকে সন্তুষ্ট করা হবে। অচিরেই তাকে সন্তুষ্ট করা হবে। وَلَسَوْفَ يَرْضَى। সে সন্তুষ্ট হয়ে যাবে, এত প্রতিদান সে পাবে। কি প্রতিদান? যখন আল্লাহর বান্দা আল্লাহর সাথে সান্নিধ্য হয়ে যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর সাথে দিদার হয়ে যাবে, এর চাইতে সন্তুষ্ট আর কিছুই হতে পারে না। গোলাম মুরিদের জন্য পাগল, সেটাই হচ্ছে আসল রহস্য। গোলাম আর কারোর জন্য পাগল হতে পারে না, মুরিদের জন্য পাগল। কারণ হযরত বেলাল কারোর জন্য পাগল ছিলেন না, আল্লাহর জন্য পাগল ছিলেন। যত বড় পাথর বুকের উপরে চাপা দেওয়া হয়েছে, উত্তপ্ত বালির মধ্যে তাকে টেনে হেসে হেসে তার শরীর থেকে রক্তাক্ত করা হয়েছে, তার সমস্ত শরীর গুলাগত হয়েছে। তারপরে বেলাল উঠ করে না, একটা শব্দ করে না, শুধু বেলালের পা জবান থেকে একটা শব্দ বের হয়েছিল, সেই শব্দটা ছিল আহা। সেই শব্দটা ছিল আহা আহা। আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। একমাত্র যদি তিনি হয়েছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের সব, তিনি
কি করেন আমাদের রব। আল্লাহর কাছে যখন আপনি নিজেকে সুপে দিবে, আল্লাহর কাছে যখন আপনাকে নিজেকে উপস্থাপন করবে, আল্লাহ তুমি আমার সব, তুমি চাবার আমার আর কেউ নাই, তোমার এই সন্তুষ্টির জন্য আমাকে তুমি সৃষ্টি করেছ, আর আমি একমাত্র তোমার সন্তুষ্টি চাই, আর কারো সন্তুষ্টি আমি চাই না। একমাত্র তোমার সন্তুষ্টি আমি চাই, আর কারো সন্তুষ্টি আমি চাই না। তখন আপনি আল্লাহর সন্তুষ্টি পেলেন। যেমন আমরা ফরজ ইবাদত করি, নামাজ, ফজরের ওয়াক্ত 2 রাকাত ফরজ, বারাকাত ফজরের ওয়াক্ত 2 রাকাত ফরজ, জোহরের ওয়াক্ত 4 রাকাত ফরজ, আসরের ওয়াক্ত 4 রাকাত ফরজ, মাগরিবের ওয়াক্ত 3 রাকাত ফরজ, এশার ওয়াক্ত 4 রাকাত ফরজ। এই ফরজ ইবাদত করি আমরা কিসের জন্য? জান্নাতের জন্য। কিসের জন্য? আমার আল্লাহ বলে তুমি সেই ফরজ ইবাদত করতেছো, আমি আল্লাহর জান্নাত তোমার জন্য হবে। আর আমরা সুন্নতে মুআক্কাদা কেন করি? যেমন জোহরের নামাজ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের নামাজ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, আর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। মাগরিবের ওয়াক্ত 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরের ওয়াক্ত 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এশার ওয়াক্ত 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা যখন আদায় করবে, আমার আল্লাহ বলে তার জন্য আমার নবীর শাফায়াত। ফজরের 2 রাকাত সুন্নত দিয়ে আমরা মুআক্কাদা আদায় করি, জোহরের 4 রাকাত সুন্নত ছাড়া যাবে না, সুন্নতে মুআক্কাদা। অনেকেই জোহরের ওয়াক্ত আমরা সুন্নত ছেড়ে দিই। আপনি যখন ফরজ নামাজ আদায় হয়ে যাবে, তখন ফরজ নামাজ আপনি আদায় করবেন, ইমামের সাথে ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবেন। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করার পরে বাকি 4 রাকাত সুন্নতে মুআক্কাদা ছুটে গেছে সেটা আদায় করবেন। অনেকে আমরা আদায় করি না, দূরে চলে যায়। তাহলে যদি জামাত শুরু হয়ে যায়, তাহলে আপনি ফরজ নামাজে শরীক হয়ে যাবেন, ইমামের পিছনে ইক্তেদা করবেন। আর 2 রাকাত সুন্নাত আদায় করে আপনি 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত, এই সুন্নাতের মর্যাদা অত্যন্ত বেশি, এই সুন্নাতের মর্যাদা অত্যন্ত বেশি। যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, প্রবেশ করে যখন দেখবেন যদি সময়ে কভার করা যায়, 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে আপনি ফরজে শরীক হবেন। যদি কাভার হয় যে আমি 2 রাকাত সুন্নাত করে আমি ফরজ নামাজে আমি পাবো, তখন আপনি কি করবেন? ওই 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে আপনি ফরজে শরীক হয়ে যাবেন। আপনি দেখবেন যদি না জামাত ছুটে যাবে, তাহলে আপনি ফরজ নামাজে শরীক হয়ে যাবেন। তারপর আপনি সেই সুন্নতে মুআক্কাদা আদায় করবেন। আমরা কিন্তু আদায় করি। তাহলে সুন্নতে মুআক্কাদা এটা হলো নবীর শাফায়াতের জন্য, আর ফরজ নামাজ হলো জান্নাতের জন্য। এটা হলো আমাদের নিজের স্বার্থ, এটা হলো আমাদের নিজের স্বার্থ নাই যে আমরা ফরজ নামাজ পড়তেছি জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত পাওয়াটা স্বার্থ নয়, নিজের স্বার্থের জন্য আমরা এই ফরজ নামাজ আদায় করতেছি, এই পরকালে আমি জান্নাত। দ্বিতীয়ত সুন্নাত নামাজ আমরা আদায় করি যে আমাদের স্বার্থের জন্য, বলে কিসের জন্য স্বার্থ? যে আমি যদি সুন্নাত আদায় করি, আমার আল্লাহ আমাকে নবীর শাফায়াত আমার নসিব করবে। নবীর শাফায়াত এটা একটা স্বার্থ। তাহলে ফরজ আদায় করলাম স্বার্থের জন্য, সুন্নাত আদায় করলাম স্বার্থের জন্য। এখন আল্লাহর সন্তুষ্টিতে যাওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহর প্রিয় হওয়ার জন্য আপনার কাজ হচ্ছে নফল নামাজে দাঁড়িয়ে রাতে কাটিয়ে দেওয়া। নফল ইবাদতের মধ্যে আপনি রাত্র শেষ করে দেওয়া, নফল ইবাদত করতে করতে আপনি আল্লাহর সান্নিধ্য হাসিল করা। কারণ এটা আপনার শান্তি নয়, কারণ এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইয়ারদা,
সে অচিরেই সন্তুষ্ট হবে, আমি তাকে এতটুকু দান করব, এতটুকু সন্তুষ্ট করব।